আসসালামু আলাইকুম। আমি হাসান। অনেকদিন পরে লাইভে আসলাম আর একটা ভাইকে নিয়ে। ভাইয়ের নামটা হচ্ছে মেহেদি হাসান, আমিও হাসান। ভাই হচ্ছে মেহেদি হাসান, আমি নাজমুল হাসান। যাই হোক, বাংলাদেশের যে কোনো একটা প্রান্তেই আছে, তবে যথেষ্ট কি বলবো, অমায়িক যে দেশের মানুষ, যেটা হচ্ছে সাধারণত সাবেক রাষ্ট্রপতি আমাদের যিনি ছিল, ওনার নাম কি যেন ছিল, বদরুদ্দোজা চৌধুরী মনে হয় ছিল। যাই হোক, তো ভাইয়ের বাড়ি হচ্ছে বিক্রমপুরে। সবকিছু মিলে ভাই আমার কাছ থেকে আরো একটা হেয়ার করেছিল, যেটা হচ্ছে দিতে বললো ওই যে। হ্যাঁ, তো আমাদের এখানে আমরা কাজ করেছিলাম হচ্ছে, ওনার সাথে কাজ করেছিলাম হচ্ছে 2018 সনে। আমরা একবার কাজ করেছিলাম। তো 2018 সনের পরে আমরা 2018 পরে এখন নতুন করে আমাদের জানেন আপনারা, বাংলাদেশের এটা হচ্ছে আমাদের একটা অফার চলতেছে, যেটা হচ্ছে দ্বিতীয় স্বাধীনতার পর থেকে, যেটা হচ্ছে আমরা সাধারণত কাজ করি, যেটা হচ্ছে 35% ডিসকাউন্টটা আমরা দিচ্ছি। আজকে আমরা ক্লিপ সিস্টেমে কাজটা করতেছি। কিভাবে করতেছি আমরা সরাসরি দেখাচ্ছি, ঠিক আছে? কাজটা দেখতে থাকেন। এখন আমরা জাস্ট কাজটা শুরু করলাম। কিভাবে কাজটা করতেছি দেখতেছি। এই মাসুদ রোহন নাম্বার থেকে ফোন দিয়ে বলো, আমি ব্যস্ত আছি, একটু লাইভে আছি, পরে কথা বলতে বলো। বুঝতেছে না, আমি কাইটা দিচ্ছি বারবার, এটা কোন কথা হইলো? আর লাগবে না, এটাও এদিকে দিয়ে দেন। না না না, থাক। এই মাসুদ রে বলো তো যে ইয়ে করতে, মাসুদ ফদগরাম আমার ফ্রেন্ড, ওকে বলো একটু আমি লাইভে আছি, একটু পরে কথা বলবো। তো আচ্ছা, যাই হোক, আমরা এখন কাজটা করব। আমাদের এটা হচ্ছে, আমরা এই মুহূর্তে কাজটা করতেছি হচ্ছে ক্লিপ সিস্টেমে। আমরা ক্লিপ সিস্টেম, যেটা হচ্ছে সাধারণত নন ফিক্স, যেটাকে আমরা লাইভে রেখে দেখাচ্ছি কিভাবে কাজটা করতেছি। দেখতে থাকেন। যে যেখান থেকে আছেন আমাদের লাইভটা শেয়ার করে দিবেন বা সরাসরি দেখতে থাকেন আমরা কিভাবে কাজটা করতেছি। এটা হচ্ছে চুলগুলো আমরা জাস্ট লাগালাম, এখন কাটিং করতেছি। কাটিংটা করতে যদি সময়টা লাগবে আমাদের হয়তো 10 থেকে 15 মিনিট সময় লাগবে, এর ভিতরে ইনশাআল্লাহ হয়ে যাবে। আপনারা জাস্ট আমাদের সাথেই থাকেন, আমরা কিভাবে কাজটা করি বিগত দিনে আপনাকে দেখিয়েছি, এখনো দেখাচ্ছি কিভাবে কাজটা করতেছি। সরাসরি আপনারা দেখতে থাকেন। যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে নক দিবেন। আপনারা জানতে পারবেন, যে কোনো জিনিস জানতে চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। যে কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে প্রশ্ন করতে পারেন। আশা করি ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার ইনশাআল্লাহ পেয়ে যাবেন। নেট ডিস্টার্ব করতেছে, ডাটা আছে তারপরও ডিস্টার্ব করে। এই হচ্ছে বাংলাদেশের আমাদের অবস্থা। আমরা পারি না, আমাদের যদি কাজ করতে গেলে আমাদের দেখা যায় নেটে ডিস্টার্ব করে। ডাটা থাকে, অ্যাভেলেবেল ডাটা আছে, 4G আছে, 5G আছে, তারপর ডিস্টার্ব। জাস্ট সরাসরি দেখতে থাকেন। যারা আমাদের সাথে যোগ দিয়েছেন, আমরা চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটা জিনিস সরাসরি দেখানোর জন্য। আমাদের হয়তো সর্বোচ্চ 10 মিনিট লাগবে, 10 মিনিটের বেশি লাগার কথা, 10 থেকে 15 মিনিট সর্বোচ্চ আমাদের সময়টা লাগবে। এর ভিতরে দেখতে থাকেন আমরা মেহেদি ভাইয়ের কাজটা কিভাবে করতেছি। পিছনের চুলগুলো বা সবগুলো চুলগুলো একটু বড় বড় থাকে। আমরা সাধারণত বড় চুলগুলোর সাথে, মানে বড় চুলগুলো আমরা ওনার অরিজিনাল চুলের সাথে ম্যাচিং করে আমরা ছোট চুলগুলো কাটিং করি। কাটিংটা কিভাবে করতেছি, আমরা যখন কাটবো, এখন বড় বড় চুলগুলো বোঝা যাচ্ছে, যখন আমরা চুলটাকে কেটে ফেলবো তখন কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট সাধারণত কোনো কিছু বোঝা যাবে না। যাই হোক, তো আমাদের সাথে যারা যোগাযোগ করতে চান বা আমাদের সাথে আমাদের সেবা যারা নিতে চাচ্ছেন, আমাদের সেবা নিতে চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমাদের ঢাকা কারণ বাজার, এই মুহূর্তে আমরা ঢাকা কারণ বাজার থেকে আমরা লাইভ করতেছি। আমাদের ঢাকা, চট্টগ্রাম, সিলেট। ঢাকা কারণ বাজার, ওয়াসা ভবন, এটিএন বাংলার সামনে। চট্টগ্রাম মুরাদপুর বেলাল মসজিদের দক্ষিণ পাশে। আমাদের সিলেট একটা অফিস ছিল, আমাদের স্টাইল নাও সিলেট অফিসটা বন্ধ আছে, হয়তো 2025-এ ইনশাআল্লাহ আবারও আমাদের চালু হবে। তবে আশাবাদী, এখনো কনফার্ম না। যখন আমরা আবার চালু করব তখন আপনাদেরকে জানিয়ে দিব অবশ্যই লাইভে এসে। তবে এই মুহূর্তে আমাদের সার্ভিস সেবা যেটা পাবেন হচ্ছে ঢাকা এবং চট্টগ্রাম মুরাদপুর বেলাল মসজিদের দক্ষিণ পাশে 6 নং মদিরা মার্কেটের 3 তলায়। আমাদের হচ্ছে 6 নং মদিরা মার্কেটের 3 তলায়। স্লো কানেকশন। আচ্ছা, মাসুদ ফোন দিয়েছিল, জিজ্ঞেস করতো।
এই যে মোটামুটি আমরা পিছনের চুলগুলো কাটিং করে ফেললাম মোটামুটি, মানে আমাদের পিছনের চুলগুলো বুঝে দেওয়ার কোনো কিছু না যে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট, এটা বুঝার কোনো কিছু নাই, কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট বুঝতে পারবেন না। মনে হয় যে একবারে মানে যেটা অরিজিন যেটা এটা এবং ডুপ্লিকেট দুইটাই, কোনোটা জোড়া খুঁজে পাওয়া যাবে না, এরকম ভাবে আমাদের চুলটা সাধারণত লাগানো। আপনারা দেখতে থাকেন, সরাসরি আমরা আছি লাইভে। যারা কমেন্টস করতে চান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আমাদের সাথে লাইভে থাকা অবস্থা আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন। পিছনের চুলটা কাটিং হয়ে গেছে, এখন জাস্ট আমাদের সামনের চুলটা আমরা কাটিং করবো। সামনের চুলগুলো একটু বড় বড় ছিল, এখন আমরা সামনের চুলটা কাটিং করতেছি। জাস্ট এই চুলগুলো একটু বড় বড় আছে, চুলটা কাটিং করা হয়ে গেলে আশা করি আমাদের 10 মিনিটের ভিতরে আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। বেশি একটা সময় লাগে না চুলটা লাগাতে। গ্লু অ্যান্ড ট্যাপ হলে হয়তো একটু সময় লাগতো, 15-20 মিনিট বা আরো 10 মিনিট বেশি লাগতো গ্লুটা লাগানোর ক্ষেত্রে। এই যে চুলগুলো বড় বড় থাকে, আমরা চাইলে চুলগুলোকে ছোট ছোট করে নেই, যতটুকু রিকোয়ারমেন্টস অনুসারে আমরা চুলটাকে ছোট ছোট করে নিই। তোমাকে বলছি শেয়ার ঘুরাবো। নেটটা কোনো ডিস্টার্ব করতেছে কিনা আমি আসলে বুঝতেছি না, আপনাদের এখান থেকে ক্লিয়ার দেখা যায় কিনা। যারা লাইভে আছেন তারা অবশ্যই বলতে পারবেন ক্লিয়ার আপনাদের সাউন্ড বা সবকিছু ক্লিয়ার পাচ্ছেন কিনা, সেটা আমাকে একটু কনফার্ম করতে পারেন। আমাদের এখানে স্ক্রলে অনেকগুলো নাম্বার আপনাদেরকে দেখাচ্ছে পিছনে, আপনারা নাম্বারগুলো চাইলে আপনারা নাম্বারগুলোতে ফোন দিতে পারেন। যে কোনো সমস্যা যে কোনো কিছুতে আপনারা সরাসরি আমাদেরকে যোগাযোগ করতে পারেন, নাম্বারগুলোতে সরাসরি যোগাযোগ করতে পারেন। যেটা হচ্ছে কারণ বাজার অফিসিয়াল নাম্বারটা 01973734747, 01613734747, এটা আমার পার্সোনাল নাম্বার। 09841734747, এটা চট্টগ্রামের নাম্বার। আপনারা যারা যোগাযোগ করতে চান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সাউন্ডটা ক্লিয়ার কিন্তু আসতো। এনিওয়ে, যেটা বলছিলাম হচ্ছে মোটামুটি কাজটা শেষের দিকে, আমাদের কাজটা বেশি একটা সময় লাগেনি, হয়তো 10-15 মিনিটের ভিতরে আমরা কাজটা কমপ্লিট করে দিব। আশা করি বেশি একটা সময় লাগবে না, হয়তো 2-3 মিনিট সময় লাগবে। 2-3 মিনিটের ভিতরে আমরা ফিনিশিং দিয়ে দিচ্ছি। আর পাশাপাশি যেটা বলবো যেটা হচ্ছে যারা হচ্ছে থ্যাংক ইউ সাকিব খান, আপনি আমাদেরকে লাইক দিয়েছেন, সেটা হচ্ছে যারা এই মুহূর্তে আমাদের চট্টগ্রাম অফিস থেকে আপনারা হেয়ার নিতে চান আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। আমাদের এই মুহূর্তে 35% ফ্ল্যাট রেট, যেটা হচ্ছে ডিসকাউন্ট চলতেছে, 35%
35%, প্রত্যেকটা প্রোডাক্টে প্রত্যেকটা সার্ভিস এটা আপনার হেয়ার রিপ্লেসমেন্টে 35% ডিসকাউন্ট চলতেছে। আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন, যেটা হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট যে কোনো অফিস থেকে আপনারা আমাদের এই সেবাটা নিতে পারেন, যেটা হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, ঢাকা কারণ বাজার, ওয়াসা ভবন, এটিএন বাংলার বিপরীতে, চট্টগ্রাম হচ্ছে মুরাদপুর বেলাল মসজিদের দক্ষিণ পাশে আমাদের অফিস, মুরাদপুর বেলাল মসজিদের দক্ষিণ পাশে 6 নং মদিনা মার্কেটের 3 তলায় আমাদের অফিস। আর হচ্ছে ঢাকা কারণ বাজার, এটা হচ্ছে 43 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ওয়াসা ভবন, এটিএন বাংলার বিপরীতে। জাস্ট ওয়াসা ভবনের সামনে আসলেই আমাদের হচ্ছে ওয়াসা ভবনের পশ্চিম পাশে আমাদের অফিসটা, যেটা হচ্ছে ঢাকা, এখানে কারণ বাজার মেট্রো রেল স্টেশনের জাস্ট উত্তর পাশে। মেট্রো রেল স্টেশনটা হচ্ছে স্টেশন থেকে আমাদের অফিসে ঢুকতে হয়তো সর্বোচ্চ 1 মিনিট সময় লাগবে, 1 মিনিটের ভিতরে আপনারা আমাদের অফিসে ঢুকতে পারবেন। আর পাশাপাশি চট্টগ্রাম মুরাদপুর মোড়ে যখন আসবেন, মুরাদপুর মোড় থেকে 5 লাইসের দিকে ঢুকলে, দ্যাট মিনস মুরাদপুর মোড় থেকে ডান দিকে, যেটা হচ্ছে 5 লাইসের দিকে ঢুকলে হাতের দক্ষিণ পাশে, এটা হচ্ছে 5 লাইস রোডে ঢুকে হাতের বাম পাশে, মানে মুরাদপুর মোড় থেকে সর্বোচ্চ তিনটা বিল্ডিং পরে বা 4টা বিল্ডিং পরে আমাদের মদিনা মার্কেটের 3 তলায় আমাদের অফিসটা। ঠিক আছে, তো যাই হোক, আমরা চুলগুলো বরাবরই রাখলাম। এটা হচ্ছে আমরা জাস্ট কাটিংটা দেখিয়ে দিলাম যে আমরা কিভাবে কাজটা করলাম। আমরা বড় রাখলাম, ইচ্ছে করলে ছোট করতে পারবো, যখন আমরা চাইবো এটা ছোট করে নিতে পারবো। বড়টাকে ছোট করা যাবে বা ছোটটাকে বড় করা যাবে না। এই জন্য যার যে রিকোয়ারমেন্টস, এই রিকোয়ারমেন্টস অনুসারে আমরা সাধারণত কাজটা করি। এটা হচ্ছে সরাসরি আমরা দেখালাম যে কিভাবে আমরা কাজটা করতেছি। এখন আমরা মোটামুটি জাস্ট শেষ পর্যায়ে আমরা একটু ফিনিশিংটা দিয়ে দিচ্ছি, একটু ড্রাই করতেছি, ড্রাই করে আমরা দেখিয়ে দিচ্ছি। এটা করে এইভাবে ড্রাই করে নিতে হয় সাধারণত। চুলটা যখনই আপনারা ওয়াশ করে নিজে করবেন, তখন সাধারণত এইভাবে ওয়াশ করে নেবেন। এটা খুলে নিতে হবে। তাহসিন আহমেদ চৌধুরী, সিলেট অফিস অফ করে দিলেন ভাই। সিলেট অফিসটা অফ করে দিয়েছি ভাইয়া, কারণ 2020 থেকে 2024-এর শেষ পর্যন্ত আমরা অফিসটা চালিয়েছি। সিলেটের যে আশাবাদ নিয়ে আমরা গিয়েছিলাম বা যে ধরনের একটা চাহিদা মনে করেছিলাম, আসলে সেই চাহিদা অনুসারে আমরা ওখানে যোগান পাইনি, যেটা হচ্ছে ওই হিসাবে আমরা ওখানে রেসপন্স পাইনি। রেসপন্স না পাওয়ার কারণে 4 বছরে একবারে মিনিমাম প্রায় আমার মিনিমাম 1.5 কোটি টাকা আমার এখানে লস হয়েছে। 1.5 কোটি টাকার মতো লস করেছি। লসের একটা মাত্রা থাকা উচিত। সেই ক্ষেত্রে প্রত্যেকটা জিনিসে সবাই ব্যবসা করে 2-4 পয়সা প্রফিটের জন্য, বাট আমরা 2-4 পয়সা প্রফিট থাকলে কথা আমরা লাভ করতে পারিনি। সেই জন্য আমরা বাধ্য হয়ে সিলেট অফিসটা বন্ধ করে দিয়েছি। তবে হ্যাঁ, আমাদের অবশ্যই একটা টার্গেট আছে 2025-এ জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে আমরা ছোট পরিসরে আমরা সিলেটে একটা অফিস করবো ইনশাআল্লাহ। অপেক্ষায় আছে আমাদের সকল কিছুই আমাদের সিলেটে এখনো আছে। ইনস্ট্রুমেন্ট থেকে শুরু প্রত্যেকটা জিনিসই আমাদের এখনো সিলেটে আছে। ইনশাআল্লাহ সিলেটে হয়তো আমরা খুব শর্টকাট আমরা চলে আসবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনি রেগুলার কাস্টমার ছিলেন, আসলে আপনি না, আপনি ছাড়াও এখানে প্রায় আরো 20-25 জন রেগুলার কাস্টমার ছিল কন্টিনিউ। ওনারা এখনো ফোন দেয় বা অনেকেই ফোন দিচ্ছে, বাট আসলে আমার তো বিজনেস আপনি বুঝতে হবে যে আমার অফিসের ভাড়াটা হচ্ছে 35,000 টাকা ছিল। শুধুমাত্র অফিসের ভাড়াই ছিল 35,000। পাশাপাশি অফিসের বিদ্যুৎ বিল থেকে শুরু করে প্রতি মাসে আমার শুধু এক্সপেন্স হতো প্রায় 1,20,000 টাকার উপর। কিন্তু আমাকে প্রতি মাসে ওখানে আমার মানে সর্বসাকল্যে আমি 50,000 টাকা সেল দিতে পারতাম না। এই জন্য দেখা যাচ্ছে যে আমি বাধ্য হয়ে আমি লস দিতে প্রত্যেকটা স্টাফ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আমি লস দিতে শেষ পর্যন্ত বাধ্য হয়ে অফিসটা বন্ধ করে দিয়েছি। এই জন্যই হচ্ছে আমার অফিসটা বন্ধ করতে হয়েছে। ঠিক আছে, এখন দেখা যাচ্ছে আমি যে আশা ভরসা করে বা সিলেটের মানুষের যে একটা রুচি বা সবকিছু মিলে আমি ওটাকে এস্টিমেট করে আমি সিলেটে অফিস করেছিলাম, কিন্তু যে হিসাবে সিলেটে অফিস করেছি ওই হিসাবে আমি কিন্তু সিলেটে রেসপন্স পাইনি। রেসপন্স না পাওয়ার কারণে আমি আসলে বাধ্য হয়ে বন্ধ করে দিয়েছি ভাইয়া। তো যাই হোক, আমরা মোটামুটি কাজটা শেষ করলাম। এখন আমরা এটা খুলে ভাইয়ের সাথে আমরা জাস্ট 1 মিনিট একটু আমরা ভাইয়ের রেসপন্সটা নিব বা আমরা ওপিনিয়নটা নিব। আমার মাস্কটা উপরে উঠে দাও। হ্যাঁ, শার্টটি করে
মেহেদী ভাই, আপনি তো এখন থেকে আরো মেবি 2018-র দিকে আপনি আরেকটা হেয়ার করেছিলেন। আজকে আমার দ্বিতীয় হেয়ার, যেটা হচ্ছে আপনি আমার কাছে আবারও আসলেন। আমি ছাড়া আসলে অনেকগুলো কোম্পানি আছে বা অনেকগুলো অফিস আছে, সবকিছু মিলে আপনি দ্বিতীয়বার আমার কাছে যে আসলেন, সেই আশা অনুরূপ ভাবে আপনি আগে যেভাবে আপনি আমার কাছে রেসপন্সটা পেয়েছেন, দ্বিতীয়বার এই রেসপন্সটা পাচ্ছেন তো নাকি? হ্যাঁ, মানে প্রথমবার আসছিলাম, ওখানে আসার পরে মানে আমার প্রোডাক্টটা মানে কাজটা সুন্দর হয়েছিল, আর ব্যবহার করে আমি শান্তি পেয়েছিলাম। এই কারণে মানে পরবর্তীতে আবার আমি এখানে আসছি। আজকে যে আসছেন, আসার পরে আপনার মানে হেয়ারের গুণগত মান বা প্রত্যেকটা জিনিস সবকিছু মিলে, কাজের মান এবং হেয়ারের মান বা সবকিছু মিলে আপনার কাছে কেমন লাগলো? হ্যাঁ, খুব ভালো লাগলো আমার কাছে। ঠিক আছে, আপনার আজকে সেটিং সম্পর্কে আপনার কেমন, মানে আপনার ওপিনিয়ন কি? সেটিংটা কেমন হয়েছে? হ্যাঁ, সুন্দর হয়েছে, ভালো হয়েছে। আপনি তো বড় রেখেছেন, চাইলে আবার ছোট করতে পারবেন। হ্যাঁ, আমি বড় রাখছি, কারণ পরবর্তীকালে ছোট করা যাবে, এই কারণে আমার মানে বড় রাখছি। ওভারঅল আপনি কি আমাদের উপরে রাগ না খুশি? যাই হোক, আপনি বলতে হলো না, যাই হোক, আপনি যেহেতু হাসলেন, সবকিছু মিলিয়ে আমি এখন সবচেয়ে বড় কথা হচ্ছে, যেহেতু যদি আপনি আমাদের উপরে খুশি থাকেন, আমাদের এটাই সাকসেস বা এটাই আমাদের সার্থকতা কাজের, মানে এটা আমরা সফলতা বলতে এখানেই। তো ওভারঅল সবকিছু মিলে আমাদের এখানকার স্টাফ থেকে শুরু করে বা প্রত্যেকটা, আমি হাসান ভাই তো খারাপ, আমি ভালো মানুষ না, সেটা সবসময় বলি, আমি বেশি একটা ভালো মানুষ না, বাট আবার আমি ছাড়া আমার অফিসের অন্যান্য স্টাফ বা সবাই কেমন আপনার সাথে আচার আচরণ থেকে শুরু করে ব্যবহার মানে অনেক সুন্দর, অনেক ব্যবহার করছে এবং কাজটাও সুন্দরভাবে করছে, সেটিংটাও মানে আমার পছন্দ মতনই করছে। প্রাইস কি আপনার কাছে বেশি নেওয়া হয়েছে নাকি আপনার মানে আপনার যেটা একটা বাজেট ছিল, বাজেটের ভিতরে আপনি করতে পারছেন? আমার বাজেটের ভিতরেই মানে আমি আসছি, এভাবে মানে কাজটা আমি করছি। ঠিক আছে, প্রাইসটা আমার থেকে বেশি নেওয়া হয়নি, রিজনেবল প্রাইস আছে তো। আপনি তো ডিসকাউন্ট পেয়ে খুশি? হ্যাঁ, ইনশাআল্লাহ। তো যারা আপনারা ডিসকাউন্টটা নিতে চান, অবশ্যই মেহেদী ভাইয়ের মতো চলে আসবেন। তো আবারও যে কোনো কাউকে যে কোনো সময় আমাদের মধ্যে নিয়ে আসবো, আপনাদের সাথে এসে হাজির হয়ে যাব। তো আমাদের জন্য দোয়া খায়ের করবেন, আমি হাসানের জন্য একটু দোয়া খায়ের করবেন। সবকিছু মিলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া খায়ের করবেন। আমি তো সরাসরি আমাকে এভাবে দেখাতে পারছি না, আমি সরাসরি আপনাদেরকে আমি আছি আপনাদের সাথে, এতটুকু বুঝিয়ে দিলাম যে আমি আয়নার ভিতরে আছি, যেহেতু সামনাসামনি আমি আছি। আর আপনারা কখনো হতাশ হবেন না যে আমি নাই, এরকম কোনো কিছু না, আমি আছি। হয়তো আমি অন্যান্য কাজে একটু ব্যস্ততা থাকার কারণে হয়তো আমি এই সাইডটাতে আমাকে সময়টা একটু কম দেওয়া হচ্ছে, বাট আমি আছি, ইনশাআল্লাহ আছি, থাকবো, এবং আপনারা যতদিন চাইবেন ততদিন থাকবো। নতুন বাংলাদেশের বিনির্মাণের সবার সহযোগিতা কামনা করে আজকের মতো এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।